আমি যে সময় চেয়ারম্যান ছিলাম, আমার ভাই জুলু মিয়া সাহেব আমার অত্যন্ত সহযোগিতা করছেন সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়, সর্বসময়। ওনার মতো একজন লোক আসলে ওনার প্রয়াণের পর, ওনার ইন্তেকালের পর আমরা কিন্তু এই উসমানীনগরবাসী একজন রীতিমতো একজন অভিভাবককে আমরা হারালাম। তো কোন সময় আমরা গরিব গেলে খুব শান্তি দিছে, ইলা চেয়ারম্যান আমরা ইলা পাইছি না। আমি পারিবারিকভাবেও তার সাথে খুব মিলছিলাম, অনেক সময় গেছি বাড়িতে, আমি ফাঁক ঘরও বইয়া খাই। ২৬ আগস্ট ২০২৩ থেকে ২৬ আগস্ট ২০২৪ যেন চোখের পলকে পার হলো একটি বছর। তিনি নেই তার পদচারণা, নেই একজন সাহসী মানুষের দৃপ্ত কণ্ঠস্বর কিংবা বলিষ্ঠ এক রাজনৈতিক সালিসী ব্যক্তিত্বের সংগ্রামী পদচারণা। তবুও বৃহত্তর বালাগঞ্জ জুড়ে ঠিকই ছড়িয়ে আছে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা। দর্শক, বলছিলাম ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, বরেণ্য রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব মরহুম মোহাম্মদ জিল্লুল হকের কথা। এই কিংবদন্তি মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকী আজ। প্রায় সব শ্রেণী পেশার মানুষের কাছে এক অনিঃশেষ ভালোবাসার নাম মোহাম্মদ জিল্লুল হক। কেন এত জনপ্রিয় ছিলেন? কারণ তিনি জানতেন ভালোবাসা বিলাতে। তাই তো তার চিরবিদায়ে নেমেছিল সুখার্থ মানুষের দল। কেউ এসেছিলেন বিচার সালিশের মধ্যমণিকে শেষ বিদায় জানাতে, কেউ তার রাজনৈতিক সহকর্মীকে, কেউ বা তার প্রিয় অভিভাবক হারানোর বুক ভরা বেদনায়। মৃত্যুর পর তার দেয়ার আর কিছুই থাকে না। নিতর দেহের প্রতি যে হৃদয় নিংড়ানো ভালোবাসা একেবারে নিঃস্বার্থ, আর অন্তরের অন্তঃস্থল থেকে সেটি বলার অপেক্ষা রাখে না। পুরো অঞ্চল জুড়ে ছিল প্রিয় এই মানুষটির শেষ যাত্রায় আপনজনের মতো আহাজারি। জীবনের সব লড়াইয়ে সামনে থাকা জিল্লুল হক মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন সব সময় সোচ্চার। ১৯৯২ সালে ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিভিন্ন মেয়াদে পালন করেন উসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি, উপদেষ্টা, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর গোলমুকাপন পঞ্চায়েত পরিষদের সভাপতির দায়িত্ব। আমৃত্য ছিলেন বৃহত্তর বালাগঞ্জের বর্ষিয়ান রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্বদের একজন। দলমতের ঊর্ধ্বে উঠে নিরলসভাবে কাজ করে একজন সৎ, নিষ্ঠাবান, পরোপকারী চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন সেবায় নতুন মাত্রা যোগ করেন। পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের ভবন প্রতিষ্ঠার পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বরেণ্য এই মানুষটির চিরবিদায়ের মধ্য দিয়ে নিভে গেল বৃহত্তর বালাগঞ্জের রাজনীতির আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। তবে তার অনুকরণীয় কাজের মাঝেই বেঁচে থাকবেন আপামর জনতার ভালোবাসার এই মানুষটি। আমরা মিয়া সাহেব যে সময় চেয়ারম্যানে আসলাম, আমরা গিয়া শান্তি পাইছি। খুব সৎ মানুষ আসলো, আল্লাহ তান বেশ লাগিল ওটা মানুষ। কোন সময় আমরা গরিব গেলে খুব শান্তি দিছে, ইলা চেয়ারম্যান আমরা ইলা পাইছি। আমি যতটুকু জানি ওনার সম্বন্ধে, ওনার সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমার খুব মায়া কর্তা। চেয়ারম্যানের জিন্দেগি আমি দেখছি, রাজনৈতিক জিন্দেগিও দেখছি। যথেষ্ট আন্তরিক, সমাজসেবায় যথেষ্ট আন্তরিক আসলা। ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে খুব আন্তরিক আসলা। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, যখন যে সমস্যা লইয়া তার কাছে গেছি, আন্তরিকভাবে সমাধানের লাগি খুব চেষ্টা করছইন। যদিও কোনো সময় বয়স হওয়ার কারণে সময় দিতে পারছইন না, এরকম মানুষ সেট করে দিছইন কার গেছে গেলে সমস্যার সমাধান হইব। তার 2টা সন্তান আছইন, সুমন, রুমন, একটা বইনও আছইন, শাকেরা। আমি পারিবারিকভাবেও তার সাথে খুব মিলছিলাম, অনেক সময় গেছি বাড়িতে, আমি ফাঁক ঘরও বইয়া খাইছি। তো আমি এটাই আশা করবো আমরা সকলেই আমার জিল্লুল হক চাচার স্মৃতি দরিয়া রাখার লাগি আমার ভাই দুজনে আন্তরিক চেষ্টা করবা। প্রয়োজনে আমরারে যদি কোনো কানো লাগাইন, আমরারে যদি কোনো সহযোগিতা চাইন, চাচার স্মৃতি দরিয়া রাখার লাগি বা কোনো সহযোগিতা দেওয়ার প্রয়োজনে আমরা ইনশাল্লাহ দিমু, এতে কোনো সন্দেহ নাই। আর পরিশেষে পরিবারের সকল সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা, তারারে আল্লাহ চাচার অবর্তমানে ধৈর্য ধারণ করিয়া সামাজিকভাবে সুন্দরভাবে চলার তৌফিক দান করুকা। আমি উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ উনারে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুকা। মরহুম জিল্লুল হক চেয়ারম্যান সাহেব আমাদের এলাকার একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন।
তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তার সাথে আমার সুসম্পর্ক ছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এলাকার উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, মহান রব্বুল আলমিন যেন মরহুম জিল্লুল হক সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের ঐতিহ্যবাহী পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জিল্লুল হক সাহেব, ওনার মৃত্যুবার্ষিকীতে আমি উসমানীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আবদুল্লাহ মিসবা ওনার মাগফিরাত কামনা করছি এবং ওনার সুখ সন্তপ্ত পরিবার যারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই উসমানীনগর উপজেলা বা তৎকালীন বৃহত্তর বালাগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনীতির সাথে জড়িত। উনি নিজেও ছিলেন, ওনার অবর্তমানে বা ওনার জীবদ্দশায় ওনার ছেলে সন্তান পরিবারের সদস্য আমাদের সাথে বিভিন্নভাবে আমাদের রাজনৈতিক দল এবং আমাদের অঙ্গ সংগঠনের সাথে জড়িত রয়েছেন। আমরা কিন্তু একদম কাছাকাছি থেকে কিন্তু ওনাকে আমরা দেখেছি। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, উনি একজন গুণী লোক ছিলেন, একজন গুণী লোক ছিলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি নিজে ওনার জানাজায় অংশগ্রহণ করি এবং ওনার বাড়িতে পর্যন্ত যাই এবং প্রায় সময় ওনার সাথে আমাদের যোগাযোগ ছিল। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মঈনুল হক চৌধুরী সাহেব বলেছিলেন যে ওনার মতো একজন লোক আসলে ওনার প্রয়াণের পর, ওনার ইন্তেকালের পর আমরা কিন্তু এই উসমানীনগরবাসী রীতিমতো একজন অভিভাবককে আমরা হারালাম। তো যাই হোক, আমরা সকলে ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং সন্তপ্ত পরিবারের প্রতি আমরা কিন্তু সমবেদনা জানাই এবং উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক সময় দিয়েছেন। ওনার কাছে আমরা দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আমরা কিন্তু ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জিল্লুল হক চেয়ারম্যান সাহেব অত্যন্ত ভালো মানুষ আসলাম। তাই তো বহুদিন চেয়ারম্যানে করছেন। আমি এই সময় লন্ডন আসলাম। তাই অত্যন্ত সত্যতার সাথে তার লন্ডন জীবন কাটাইছেন। আমি যে সময় চেয়ারম্যান আসলাম, আমার ভাই জিল্লু মিয়া সাহেব আমার অত্যন্ত সহযোগিতা করছেন। সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়, সর্বসময় আমার সহযোগিতা করে গেছেন। কোনোদিন বিরোধিতা করছেন না, বরং আমার এই সংশোধন হইয়া চলবার এই সুন্দরভাবে তাই ছোটো ভাই হিসাবে আমার পরামর্শ দিয়েছেন। আমি তার কাছে ঋণী। জিল্লু মিয়া ভালো লোক, খুব কর্মঠ মানুষ আসলা এবং খুব মিশুক আসলা। মানুষের সঙ্গে খুব সকাল সকাল মিশতে পারতা। তার ব্যবহার, আচার ব্যবহার অত্যন্ত বলা। তার ধর্মপরায়ণ মানুষ আসলা। জীবনে আমি কোনোদিন শুনি নাই তিনি ধর্মের বিরুদ্ধে কোনো আলাপ আলোচনা করছেন হরিয়া। তাই যে গ্রামে বাস করতেন, গ্রামটা খুব ঐতিহ্যবাহী গ্রাম এবং ধর্মপরায়ণ গ্রাম। এই গ্রামের মানুষেরা সবসময় ধর্ম পালন করেন। সেই হিসাবে তাইনও গ্রামের সাথে একজোট হইয়া কাজ করছেন। তাই মাঝে মাঝে গ্রামের নেতৃত্ব দিচ্ছেন। এই নেতৃত্বের মাঝে তার কোনো প্রকারের ভুল ত্রুটি আমার কাছে দেওয়া পড়ছে না। আমি তো অন্তত জানি না। আমি জানি তার নেতৃত্বের মাঝে সঠিক চলাফেরা আছিল এবং নেতৃত্ব দান আছে। তাই একজন ইমানদার মানুষ আসা, নমাজি মানুষ আসা এবং এই হিসাবে মানুষে খুব সহযোগিতা করছেন। ধর্ম কাজে তার সবসময় আগে আগে পাওয়া যেত, ধর্মীয় কাজে। আর তার কর্মজীবন খুব সুন্দর আছিল। তাই তো গ্রামের বিভিন্ন কাজে, উন্নয়নমূলক কাজে অত্যন্ত জড়িত থাকতা, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতা। আমরা এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করি। তার যারা উত্তরাধিকারী হওয়ার আছেন তারা সবার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। এলাকাবাসীর সবাই তার কথা কোনোদিন ভুলতা নাই। তাই আমাদের সবার সুপরিচিত মানুষ এবং চিরমুখ সৎ মানুষ আসলা বলে আমি জানি। আমি তার আত্মার আবারও আত্মার মাগফিরাত কামনা করি।